যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম ধে, রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও আরতি সকতি হইত কার। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এভব সংসারে এমনও দয়াল নাহি দেখি একজন। শ্রীমন মহাপ্রভু সম্পর্কে পদকর্তার অসাধারণ উক্তি অনেকের কাছেই পরিচিত। মহাপ্রভু এসেছিলেন আজ থেকে বেশ কয়েক শতাব্দী পূর্বে, কিন্তু আজও তাঁর আবেদন, আজও তাঁর অসাধারণ জগতে আবির্ভাব, আজও তাঁর জীবের প্রতি কারুণ্য ঘন প্রকাশ, সেই প্রকাশের অসাধারণ যে উপলব্ধি যারা করেছেন বা করেন তারা প্রত্যেকেই কিন্তু অভিভূত। যদি সত্যিকারের উপলব্ধি কারোর হয়ে থাকে জীবনে মহাপ্রভু সম্পর্কে, গৌর সম্পর্কে, তাহলে সে কিন্তু অভিভূত হতে বাধ্য, একবারে ডুবে যেতে বাধ্য। কারণ মহাপ্রভু শুধু একজন ঐতিহাসিক পুরুষ নন, মহাপ্রভু ভাবের অসাধারণ এক ঘনীভূত বিগ্রহ, ভাবময় বিগ্রহ। যারা সত্যিকারের মহাপ্রভুকে নিয়ে চর্চা করেছেন বা করেন, এখনও যারা মহাপ্রভুকে নিয়ে চর্চা করে চলেছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই কথা স্বীকার করেন বা স্বীকার করে থাকেন যে মহাপ্রভু এক অসাধারণ ভাবের অসাধারণ বিগ্রহ, ঘনীভূত বিগ্রহ, ভাববিগ্রহ। আর সেই ভাব শ্রীমতীর ভাব, রাধারানীর ভাব, যে ভাবে ভগবান ধরা দেন, কারণ ভগবান তো ভাবগ্রাহী, তিনি সব কিছু গ্রহণ করেন না, শুধু ভাবটুকু গ্রহণ করেন। এই ভাবের যদি কোনো বিগ্রহ তৈরি করতে পারা যায় বা তৈরি করা যায়, তাহলে মূর্তিটি কেমন হবে। গৌড়ীয় বৈষ্ণব জগৎ সেই মূর্তিকেও আমাদের কাছে এনে দিয়েছেন। তিনি হলেন শ্রীমতী রাধারানী, ঘনীভূত ভাবের বিগ্রহ, ঘনীভূত ভাবের বিগ্রহ, ঘনীভূত ভাবের বিগ্রহ। এবং সেই ভাবটি হলো সর্বশ্রেষ্ঠ ভাব, কান্তা ভাব। যারা মহাপ্রভুকে নিয়ে একটু চর্চা করেন, মহাপ্রভুকে নিয়ে জানবার চেষ্টা করেন, মহাপ্রভুকে নিয়ে ভাববার চেষ্টা করেন, মহাপ্রভুকে নিয়ে বুঝবার চেষ্টা করেন, মহাপ্রভুকে নিয়ে কিছু বলবার চেষ্টা করেন, মহাপ্রভুকে নিয়ে সবসময় বুঁদ হয়ে থাকতে চান, তারা বোধহয় আমার সঙ্গে একমত হবেন যে ঘনীভূত ভাবের বিগ্রহ শ্রীমন মহাপ্রভু জগতে এসেছিলেন বলে বাঙালি আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছে। নাহলে বাঙালির কি ছিল বলুন দেখিনি? কি ছিল, কি তার পরিচিতি ছিল সারা ভারতবর্ষের বুকে? সেই বাঙালিকে তিনি সকলের সামনে এগিয়ে দিয়েছেন। বাঙালি ভাবের জগতে সন্তরণ করতে পারে, ভাবের জগতে বিচরণ করতে পারে, ভাবের জগতে ডুবে থাকতে পারে, ভাবের জগতে সাঁতরাতে পারে, ভাবের জগৎ নিয়ে থাকতে পারে, দিন রাত ভাবের জগতে নিজেকে ডুবিয়ে রাখতে পারে। এটা হলো বাঙালির একটা বিশেষ ক্ষমতা। কারণ বাঙালি যতটা ভাবপ্রবণ, আপনি ভারতবর্ষের বিভিন্ন চরিত্রের মানুষের দিকে একবার ফিরে তাকান, এতটা ভাবপ্রবণতা বা এতটা ভাবপ্রবণ কোনো জাতি আপনি দেখতে পাবেন না। আর এই ভাবপ্রবণ বাঙালির ঘরেই, ভাবপ্রবণ বাঙালির হৃদয়ে জুড়েই মহাপ্রভুর অবস্থান। আজ থেকে কয়েক শতাব্দী পিছিয়ে যান, অন্ধকার যুগ, দেশে ইসলামী শাসন, আমরা যেটা এখন ভাবতেও পারবো না, আমরা যেটা কল্পনাও করতে পারবো না। হ্যাঁ, বহু চিহ্ন পড়ে আছে সারা ভারতবর্ষ জুড়ে, ইসলামিক চিহ্ন, ইসলামের নানা রকমের স্থাপত্য সব পড়ে আছে। আজও মানুষ তাজমহল দেখতে যান, ইসলামিক স্থাপত্য, ইসলামিক স্থাপত্য। আজও মানুষ দিল্লির বুকে গিয়ে চারদিকে যখন ঘুরে বেড়ান, যে স্থাপত্যগুলো তাদের চোখে পড়ে সেগুলো সবই কিন্তু ইসলামী যুগের স্থাপত্য। দক্ষিণ ভারতেও ইসলামিক স্থাপত্য অনেক আছে,
আমাদের হিন্দু মন্দির বহু ধ্বংস হয়ে গেছে, বহু নষ্ট হয়ে গেছে, বহু হারিয়ে গেছে, মূর্তি ভেঙে গেছে, মূর্তি ভাঙা হয়েছে, এরকম বহু কিছু ঘটনা ঘটেছে ইতিহাসে আমরা পাই। কিন্তু এখনও যেগুলো টিকে আছে সেগুলো সব কিন্তু ইসলামিক স্থাপত্য। আর এই স্থাপত্যগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের দেশের ওপর দিয়ে একটা অন্য ধর্মের প্রবাহ বয়ে গিয়েছে দীর্ঘকাল যাবৎ। তবু আমরা কিন্তু টিকে আছি, তবু আমরা কিন্তু হারিয়ে যাইনি, তবু আমরা কিন্তু সবাই মিলে ধর্মান্তরিত হয়ে যাইনি। এই যে বাংলায় চারপাশে যত অন্য ধর্মের মানুষকে দেখেন, তারা কি বিদেশ থেকে এসেছে? না, এদেশের মানুষ ধর্মান্তরিত। একসময় এমন একটা যুগ গিয়েছে আমাদের এই দেশে, আমাদের এই বাংলায়, যে মানুষ ধর্মান্তরিত হলে বেঁচে গিয়েছে, নইলে কিন্তু শেষ হয়ে গেছে। হও তুমি ধর্মান্তরিত হও, আর না হলে তুমি শেষ হয়ে যাও। তরোয়ালের কোপে শেষ হয়ে গেছে, তার ধর্মণ্ড আলাদা হয়ে গেছে। এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা। কারণ আমরা দীর্ঘদিন ইসলামের অধীনে ছিলাম, অস্বীকার তো করতে পারবো না। ইসলামী কালচার যাকে বলে, ইসলামী যে রুচি টুচি, যা কিছু খাদ্যাভ্যাস, এখন আমরা অনেক কিছু খাই যেগুলো ইসলাম আমাদের শিখিয়েছে, ইসলাম আমাদের দিয়েছে। ইসলামিক যে কালচার, সেই কালচার থেকে এসেছে আমাদের খাদ্যাভ্যাসও, অনেক কিছু এসে গেছে। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে সেই ধূসর অতীতকে ভাবা, ধূসর অতীতকে চিন্তা করা, ধূসর অতীতকে স্মরণ করা সত্যি কষ্টকর। তবু অস্বীকার আমরা করতে পারবো না কেউ, যে মহাপ্রভু এসেছিলেন এই ইসলামিক কালচারের মধ্যে। একদম পুরো দেশটাই তখন ইসলামের অধীনে। মহাপ্রভু এসেছিলেন দরিদ্র ব্রাহ্মণের ঘরে। কেউ তখন তাকে চেনেনি, কেউ তখন তাকে চিনতেও পারেনি। সমাজে পণ্ডিত ছিলেন, বিদগ্ধ ছিলেন, শিক্ষিত ছিলেন, কিন্তু তাদের কতটুকু ক্ষমতা ছিল? কিচ্ছু ক্ষমতা ছিল না। কারণ দেশের ওপর প্রভুত্ব করতো যারা, তারা তো অন্য ধর্মের মানুষ। অতএব ভারতীয় সংস্কৃতির সেই যে মূল্যায়ন তখন সেইভাবে কিন্তু কেউ করে উঠতে পারেনি বা করতে পারেনি। আমাদের অবস্থা তখন সত্যিই একবারে হাতে পায়ে ছেকল বাঁধা অবস্থা। আমরা সেই ছেকল ভাঙতে পারিনি, শৃঙ্খল মুক্ত হতে পারিনি। আমরা সেই শৃঙ্খলের দ্বারা আবদ্ধই হয়েছিলাম। এইরকম একটা বেশ কষ্টকর যুগে, দুঃখজনক পরিস্থিতিতে মানুষের যখন হাঁসফাঁস করছে প্রাণ, যে আমরা কি তাহলে আমাদের ধর্মে থাকতে পারবো না? আমাদের কি ইসলাম ধর্ম গ্রহণ করতে হবেই? কারণ আমাদের চারপাশে যত আপনি মুসলিম জনতাকে দেখেন, অন্য সংস্কৃতির মানুষকে দেখেন, এরা কিন্তু কেউ বিদেশাগত মুসলিম নয়। বিদেশাগত মুসলিম বাংলায় খুব কম। সব ধর্মান্তরিত হিন্দু, সব ধর্মান্তরিত হিন্দু। আর এই ধর্মান্তরিতকরণ ব্যাপারটা চলেছে কয়েক শতাব্দী আগে, অন্তত দুটো তিনটে শতাব্দী ধরে এই ধর্মান্তরিতকরণ ব্যাপারটা কাজ করেছে। মানুষ প্রাণের দায়ে বাঁচার তাগিদে ধর্মান্তরিত হয়ে গিয়েছে। বাঁচতে হবে আমাকে, কি করে বাঁচতে পারবো না যদি আমি ধর্মান্তরিত হই? ভাবতে পারবেন জায়গাগুলো একটুখানি, সেই যুগটাকে ভাবতে পারবেন, মহাপ্রভুর সময়টাকে, কালটাকে ভাবতে পারবেন? যদি ভাবতে পারেন তাহলে দেখবেন আপনারও নাভিশ্বাস উঠে যাবে যে হায় হায়, এইরকম যুগেও মানুষ ছিল। হ্যাঁ ছিল, সমাজ ছিল, শিক্ষা ছিল, পড়াশোনা ছিল, দারিদ্র্য ছিল, ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, সব ছিল। কিন্তু সর্বোপরি ছিল প্রতি মুহূর্তে ধর্মান্তরিত হয়ে যাওয়ার ভয়। কারণ তখন কোনো ইসলাম ধর্মের মানুষের হাতে এক ফোঁটা জল খেলে জাত চলে যেত। এখন যায় না কিন্তু জাত। এখন হিন্দু ধর্মের মানুষ অনায়াসে মুসলিম হোটেলে গিয়ে খুব ভালো মন্দ খেয়ে চলে আসে, কেউ কিছু বলে না, তার ধর্মও যায় না। কারণ ধর্মটা এত ঠুনকো নয় যে মুহূর্তের মধ্যে চলে যাবে। এরকম বহু আপনি দেখবেন, কলকাতায় বহু কাফেতে যাবেন, ইসলামিক বিভিন্ন হোটেলে যাবেন, দেখবেন কত মানুষ খাচ্ছে দাচ্ছে, ভালোই আছে। কারণ ইসলামে যারা রান্না করে, ইসলাম ধর্মে যারা রান্না করে, রাঁধুনিগুলো কিন্তু খুব ভালো নাকি শুনেছি।
তাদের রান্না নাকি খুব পছন্দের রান্না। বাবুর্চি যাদের বলা হয় তারা কিন্তু খুব ভালো রান্না করে। মানুষ খেতে যায়, ইচ্ছা করে খেতে যায়, কিন্তু তার জাত যায় না। কিন্তু একটা সময় ছিল তখন তার জাত যেত, জাতিচ্যুত হয়ে যেত, সে আর ঘরে ঢুকতে পারতো না। সুতরাং ধর্মান্তরিত হয়ে গেল। এইবার তার নাম হয়ে গেল, যে ছিল হয়তো একটা ভালো হিন্দু নামের ছেলে, মাধব, যাদব, সে হয়ে গেল ইব্রাহিম, সে হয়ে গেল অমুক তমুক, কত নাম এইভাবে পরিবর্তিত হয়ে গেছে। আমাদের চারপাশটা একবার তাকাবেন শুধু, আপনি চারপাশে যত মুসলমান মানুষকে দেখেন, এরা সব ছিল আজ থেকে কয়েক শতাব্দী আগে হিন্দু সন্তান, সব ধর্মান্তরিত হয়ে গেছে এই ভয়ঙ্কর একটা যুগে। কারণ হিন্দু ধর্ম, ভারতবর্ষে হিন্দু ধর্ম বলে কোনো কথা হয় না অবশ্য, কথাটার মধ্যে একটুখানি পরিষ্কার হওয়া দরকার আমাদের। হিন্দু শব্দটাও কিন্তু পরবর্তীকালে, হিন্দু শব্দটা যথার্থ না, এটা সনাতন ধর্ম। এই ধর্মটা ভারতবর্ষে চিরন্তন ছিল সেই আর্য সভ্যতার আমল থেকে, সেই সুদূর অতীতকাল থেকে। অন্ধকার যুগ যাকে বলা যায়, অন্ধকার বলবো না, আর্য সভ্যতার সেই উষাকালে যে ধর্মের প্রতিষ্ঠা হয়েছিল ভারতবর্ষে, বেদের মন্ত্রের মধ্যে দিয়ে যে ধর্মকে আমরা চিনতে পেরেছিলাম, গায়ত্রীর মন্ত্রের মধ্যে দিয়ে যে ধর্মকে আমরা বুঝতে পেরেছিলাম, সেই ধর্ম আস্তে আস্তে একসময় হারিয়ে যায়। কতিপয় মানুষ শুধু ধরে রাখতে পেরেছিলেন, যাদের ওপরে সেই বিপদের খাড়াটা নেমে আসেনি। তারা ধর্মান্তরিত হওয়া থেকে বেঁচে গিয়েছিলেন অথবা পালিয়ে গিয়েছিলেন এই দেশ ছেড়ে। এরকম বহু মানুষ ছিলেন, এই দেশ ছেড়ে ভারতের বিভিন্ন প্রান্তে চলে গিয়েছিলেন। আপনি এই বাঙালির পূর্বপুরুষকে আপনি উত্তর ভারতে গিয়ে খুঁজে পাবেন। সে হয়তো এখন আর বাঙালি পরিচয় নেই, উত্তর ভারতের পরিচয় আছে। পাবেন গুজরাটে গিয়ে, সে হয়তো আছে সেই দেশের পরিচয়ে, সে আর বাঙালি, আর বাঙালি গন্ধ তার গায়ে নেই। কিন্তু এই বাংলায় কী যে হয়েছে তার ইয়ত্তা নেই। আপনারা যদি ইতিহাস পড়েন, যদিও সারা ভারতবর্ষ জুড়েই ইসলামিক শাসন গিয়েছে, কিন্তু তবু বাংলায় এই শাসন যেন একটা ভয়ঙ্কর রূপে এসেছিল এবং বাঙালি জাতিটাকে একদম শেষ করে দিয়ে চলে গিয়েছিল। কিন্তু বাঙালি মরেনি, বাঙালি বেঁচে ছিল। এরই মধ্যে আবির্ভূত হয়েছিলেন নিত্যানন্দ, এরই মধ্যে আবির্ভূত হয়েছিলেন শ্রীমন মহাপ্রভু, এরই মধ্যে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। কে না এসেছেন এখানে, কত মহাত্মার জন্ম হয়েছে বলুন দেখিনি। বাঙালি সমাজটা একটা অন্য রকমের সমাজ, অত্যন্ত উদার। আর এই উদারতার কারণেই তারা টিকে গিয়েছে, উদারতার কারণেই তারা একে অপরকে আবার গ্রহণ করেছে। যে দূরে ছিল তাকে আবার কাছে টেনে নিয়েছে, যে ঘর থেকে বাইরে চলে গিয়েছিল তাকে আবার ঘরে ঢুকিয়ে নিয়েছে। এইভাবেই বাঙালি জাতিটা কিন্তু এগিয়ে এসেছে আজকে এই জায়গায়। যার জন্য বাঙালিকে অনেকে বলেন মিশ্র জাতি, মানে বিভিন্ন রক্ত এর সঙ্গে মিশে গেছে, বিভিন্ন কালচার মিশে গেছে, বিভিন্ন রুচি মিশে গেছে, অনেক কিছু মিশে গেছে। যাই হোক, এগুলো হয়তো আমি বললাম সকলে নাও মানে গ্রহণ করতে নাও পারেন, কিন্তু তবু আমার বক্তব্য হলো এই জায়গায় যে বাঙালির মধ্যে যে একটা চেতনা আছে, একটা মানে নূতন চেতনার উদয় সবসময় বাঙালি করেছিল বা করে থাকে। এর কারণ আছে বাংলার মাটির মধ্যেই। বাংলার মাটি শুধু ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মধ্যে আছে দেশ এক সকল দেশের সেরা, সেই বাংলা নয়। এই বাংলা হলো সত্যিকারের মানুষের জায়গা, যেখানে মানবতাবাদ সবসময় কাজ করে গেছে। মানুষকে ভালোবাসো, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষকে ভালোবাসো। ভাবুন দেখিনি, বৌদ্ধ যুগে সারা ভারতবর্ষই তো বৌদ্ধ হয়ে গিয়েছিল, তা বৌদ্ধ ধর্মটা টিকলো না কেন? আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম কিরম উপে গেল একবারে। কিন্তু বৌদ্ধ কালচার কিন্তু এখনও আমাদের মধ্যে বহু আছে। আমি আপনাদের আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে এটা বৌদ্ধ কালচার, এটা কিন্তু হিন্দু কালচার নয়। এরকম অনেক কালচারের বিষয় আছে যেগুলো বৌদ্ধ ধর্ম থেকে আমাদের কাছে এসেছে। ইসলামের অনেক কালচার আমরা গ্রহণ করেছি, ইসলামের খাদ্যাভ্যাসটা গ্রহণ করেছি। আবার ইসলামের এখন তো লুঙ্গিটা তো ভদ্রলোকও পরেন, সাধারণ লোকও পরে। আবার আমার বাড়িতে যে মজদুর কাজ করতে আসে সেই মজুরটাও পরে। তো লুঙ্গিটা কার সভ্যতা?
ইসলামিক সভ্যতা, ইসলামিক সংস্কৃতি। এইরকমভাবে সংস্কৃতি এসে গেছে, বহু সংস্কৃতির থেকে এসে গেছে বহু কিছু, খাদ্যের মধ্যেও এসে গেছে, ভাষার মধ্যে এসে গেছে, শব্দগুলো এসে গেছে। আপনি যদি বাংলা শব্দগুলোকে নিয়ে একটু যাচাই করেন, ঝাড়াই বাছাই করেন, তাহলে দেখবেন কত শব্দ আছে, আরবি শব্দ, কত শব্দ আছে বিদেশি শব্দ, পার্সি শব্দ, কত শব্দ আছে বিদেশাগত শব্দ। আমাদের সংস্কৃত শব্দ আছে কিছু, বেশ কিছু আছে, যেগুলোকে আমরা আজকে বাংলা শব্দ বলি, কিন্তু আসলে আদতে মূলত সংস্কৃত শব্দ। কারণ মূল ভাষাটা তো ছিল আমাদের সংস্কৃত এক সময় এই দেশের, মূল জায়গাটা ছিল সংস্কৃতের জায়গা। সেখানে বহু ভাষাভাষীর মানুষ এসে, বহু ভাষাভাষী মানুষের কালচার এসে একবারে এলোমেলো করে দিয়েছিল। সেই এলোমেলো থেকে আস্তে আস্তে ধীরে ধীরে একটা স্থিতিলাভ যখন করলো, তখন একটা নতুন জাতির সৃষ্টি হলো। সে হলো আধুনিক ভারতবর্ষের মানুষ, আধুনিক ভারতবর্ষের সন্তান। সেখানে বাঙালি আছে, তার মধ্যেও আধুনিকতা আছে। সেখানে বাংলার বাইরে উড়িষ্যার লোক আছে, সেখানেও আধুনিকতা আছে। সেখানে বাংলার বাইরে অন্ধ্রপ্রদেশের মানুষ আছে, সেখানেও আধুনিকতা আছে। সেখানে বাংলার বাইরে অসমিয়া আছে, সেখানেও আধুনিকতা আছে। দেখবেন আধুনিকতা এবং প্রাচীন যুগের যে সেই ধারা, সে দুটো পাশাপাশি আছে। এগুলোকে একটু আমাদের বুঝতে হবে, সবাইকে একটু বুঝতে হবে। তবে বুঝতে পারবেন যে ধীরে ধীরে বৈষ্ণব ধর্ম এই জায়গায় কীভাবে এলো। কারণ বৈষ্ণব ধর্মের মধ্যে কোনো রকমের কিন্তু কোনো বাধা নিষেধ কিছু ছিল না। নইলে যবন হরিদাস, যিনি ইসলাম ধর্মের মানুষ, তিনি কি করে হরিনাম কীর্তনে মত্ত হলেন, কি করে হলেন? এবং মহাপ্রভুর ভক্তগণের মধ্যে একটা সর্বোচ্চ স্থান পেলেন, কি করে পেলেন তিনি? 64 মহন্তের ভোগ আরাধনায় গিয়ে দেখবেন হরিদাসের আসনটা একদম আলাদা। আলাদা মানে মুসলমান বলে আলাদা নয়, তিনি সত্যিই আলাদা। যে মহাপ্রভু তাকে এত ভালোবাসতেন, এত স্নেহ করতেন, নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে আসতেন, নিজে গিয়ে দেখা দিতেন। হরিদাস যেহেতু তার কাছে গম্ভীরায় আসতে পারবেন না, মহাপ্রভু নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে আসতেন। এতটাই স্নেহভাজন ছিলেন হরিদাস মহাপ্রভুর কাছে। তাকে তো যবন হরিদাস বলেই তো বাঙালি জানে, যবন হরিদাস বলেই তো ভক্তরা জানে, যবনের সন্তান। এরকম কত যবন, কত অন্য ধর্মের মানুষ যে মহাপ্রভুর প্রসাদ পেয়েছে, প্রসন্নতা পেয়েছে, করুণা পেয়েছে, আমরা গুণে বলতে পারবো না, শেষ করতে পারবো না। তাই আজকের আলোচনায় আমি প্রথমেই এই কথাগুলো বলে নিলাম এই কারণে যে মহাপ্রভুর ধর্মকে বা মহাপ্রভুকে নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু অনেক হৃদয়টাকে প্রশস্ত করা দরকার। মহাপ্রভু শুধু বৈষ্ণবের নয়, মহাপ্রভু শুধু বৈষ্ণবের নয়, মহাপ্রভু সকলের। এমন একটা মানবতাবাদী মানুষ, মানবতাবাদী এমন একটা চরিত্র গৌরসুন্দর, যে এবং তার সঙ্গে নিত্যানন্দ প্রভু, যে এরা সকলকে ভালোবেসেছিলেন। সবচেয়ে এটা তো স্বীকার করবেন সবাই যে মানুষ সকলকে ভালোবাসাটাই হলো সবচেয়ে বড় ধর্ম। সবাইকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো, সবাইকে আপন করে নাও। যে যেখানে আছে কাউকে পর ভেবো না, কাউকে দূরের ভেবো না, কাছের ভাবো, আপন ভাবো। তো এই ভাবনাটা তো শিখিয়েছেন মহাপ্রভু আমাদের। তার থেকেও শিখিয়েছেন বড় করে নিত্যানন্দ প্রভু। কারণ মহাপ্রভুর প্রেমধর্মের প্রচারক ছিলেন নিত্যানন্দ। মহাপ্রভুর প্রেমধর্মের সত্যিকারের বার্তাবাহক ছিলেন নিত্যানন্দ প্রভু, যার জন্য আজও গৌরের সঙ্গে নিতাইয়ের নামটা একসঙ্গে উচ্চারিত হয়। জয় গৌর সঙ্গে সঙ্গে জয় নিতাই। কেন? নিত্যানন্দ গৌর কি এক? নিত্যানন্দ তো এ বঙ্গের লোক, ঘটি, আর মহাপ্রভু তো পিওর বাঙাল। তা বাঙাল আর ঘটি একসঙ্গে কি করে হলো? নিত্যানন্দ পিওর ঘটি আর মহাপ্রভু পিওর বাঙাল। তো এই বাঙাল ঘটিকে একসঙ্গে নিয়ে মানুষ ভজনে বসলো কী করে? না, মানুষ বুঝতে পেরেছিল যে মহাপ্রভু যেমন আমাদের কাছে প্রয়োজনীয়, নিত্যানন্দও প্রয়োজনীয়। কারণ নিতাই চাঁদ এই বঙ্গের মানুষকে চিনতেন, বুঝতেন, এই বঙ্গের মানুষের দুর্দশাটাকে অনুভব করতেন। তিনি বীরভূমের মানুষ, রুক্ষ জায়গার মানুষ, রাঢ় অঞ্চলের মানুষ। তিনি বুঝতেন যে এই রুক্ষ জায়গায় থেকে শ্যামলিমা বোঝা যাবে না, শ্যামল ভাব, ভূমির শ্যামল ভাব বোঝা যাবে না, আমাকে এগিয়ে যেতে হবে। নাহলে নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভুর কী পরিচয় ছিল, কী যোগাযোগ ছিল, কোন সূত্রে যোগাযোগ? কিচ্ছু নয়, হঠাৎ দেখা। তো হঠাৎই বা নিত্যানন্দ এলেন কী করে? নিশ্চয়ই কোনো একটা সূত্র ছিল নিত্যানন্দের কাছে,
যে নবদ্বীপে একটি যুবকের আবির্ভাব হয়েছে, নবদ্বীপে একটি যুবক জন্মেছে, যে যুবকটি সত্যিই মানুষকে ভালোবাসে। তার কাছে ছুতমার্গ বলে কিছু নেই, তার কাছে অস্পৃশ্য বলে কিছু নেই, তার কাছে সবাই স্পৃশ্য, সবাই তার কাছে আদরণীয়, সবাই তার কাছে প্রিয়। এইভাবে তারা বুঝতে পেরেছিল, নিতাই চাঁদ বুঝতে পেরেছিলেন। আর বুঝতে পেরেছিলেন বলেই হঠাৎ তিনি নবদ্বীপে এসে হাজির হয়েছিলেন। আমরা বিভিন্ন গল্পে পাই মহাপ্রভু যেন কার কাছে শুনলেন, কি স্বপ্নে দেখলেন নিত্যানন্দ এসেছেন, এগুলো বলা যায়। এগুলো কীর্তনের আসরে খুব ভালো লাগে, উলুধ্বনি মায়েরা দেন সুযোগ পেয়ে, এগুলো বলা যায়। কিন্তু আসল ঘটনাটা কি, যে নিত্যানন্দ খুঁজতে খুঁজতে এসেছিলেন। শুনছি নাকি এরকম একটি যুবক সবাইকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে, তার কাছে ছুতমার্গ বলে কিছু নেই। কে সেই যুবক? আমার নাকি শোনা যাচ্ছে ব্রাহ্মণ যুবক। তাহলে ব্রাহ্মণের মধ্যে তো ছুতমার্গ বেশি, তাহলে সেই ছুতমার্গর থেকে মুক্ত হলো কী করে? নিতাই চাঁদ অনুসন্ধানী দৃষ্টি নিয়ে নবদ্বীপ খুঁজে বেরিয়েছেন। দেখা হয়ে গিয়েছে মহাপ্রভুর সঙ্গে। নিত্যানন্দ তাকে জড়িয়ে ধরেছেন। তুমি সেই শ্রীচৈতন্য? শ্রীচৈতন্য নয়, তুমি সেই নিমাই, নদীয়ার নিমাই। তখনও তিনি শ্রীচৈতন্য হননি। তুমি সেই নদীয়ার নিমাই। এইবার হৃদয়ের সঙ্গে হৃদয় এক হয়েছে, দুটো সমুদ্র এক হয়েছে, একটা নীল সমুদ্র, একটা শ্বেত সমুদ্র, দুটো সমুদ্র এক হয়েছে। ভাবুন দেখিনি কি ঘটনাটা ঘটে গেল ইতিহাসে, মারাত্মক ঘটনা। যে এই চরিত্রটি যদি না আসতেন নবদ্বীপে, তাহলে মহাপ্রভুর ক্ষমতা ছিল না নবদ্বীপের গণ্ডি ছেড়ে বাইরে বেরোন। নবদ্বীপের গণ্ডি ছেড়ে বিশাল ভারতবর্ষের বিরাট যে পটভূমি, সেই পটভূমিতে গিয়ে দাঁড়ান এবং ধর্ম প্রচারক রূপে তার একটা আলাদা পরিচিতি হয়। নিত্যানন্দ কি প্রচারটা নিজে নিতে পারতেন না? তিনি নেননি। তিনি মহাপ্রভুকে ঠেলে দিয়েছেন, শ্রীচৈতন্যকে ঠেলে দিয়েছেন, স্নেহভাজনকে ঠেলে দিয়েছেন আগে, কারণ বয়সে অনেক বড় ছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর থেকে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে দরদি মন, এই দরদি মনটা যদি না থাকতো নিত্যানন্দের, বা দরদিয়ার সঙ্গে যদি পরিচয় না হতো গৌর সুন্দরের, তাহলে কি হতো আমরা বলতে পারবো না। কারণ মহাপ্রভুর প্রচারক ছিলেন নিত্যানন্দ। মহাপ্রভুকে প্রচার করেছেন সেই যুগে নিত্যানন্দ, এবং আজও দেখবেন সেই কারণেই ভক্তবৃন্দ জয় নিতাই বলেই প্রথম ধ্বনি দেয়, জয় গৌর তারপরে বলে। আগে জয় নিতাই, তারপরে জয় গৌর। বয়সে বড় নিত্যানন্দ বলে নয়, নিত্যানন্দই হলেন গৌরহরির প্রচারক, গৌরহরির প্রকাশক। এই জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেককে বুঝতে হবে, প্রত্যেকের একটু বোঝা দরকার, প্রত্যেকের একটু অনুভব করা দরকার। ধর্মটর্ম ছেড়ে দিন, এমন একটি চরিত্রের আবির্ভাব হলো নবদ্বীপে, নিত্যানন্দ যার নাম, তিনি অবধূত বলে পরিচিত। অবধূত কাকে বলে? অবধূত একটা নাম নিলেই হয় না, সন্ন্যাসীকে অবধূত বলে। সন্ন্যাসীরা অনেকে অবধূত এখনও লেখেন নামের আগে, অবধূত অমুক, অবধূত তমুক। কিন্তু অবধূত কথার একটা সংস্কৃতে তাৎপর্য আছে। অক্ষরত্বাৎ বরেণ্যত্বাৎ ধূত সংসার ও বন্ধনাৎ তত্ত্ব অমস্বর্থ সিদ্ধত্বাৎ অবধূত সৌচ্যতে। যিনি সাক্ষাৎ অক্ষর ব্রহ্ম, নিজের উপস্থিতিটাই মানুষের কাছে অক্ষর ব্রহ্মকে চিনিয়ে দেয় যে ব্রহ্ম কেমন। নিত্যানন্দ হলেন সেই স্তরের। অতএব বরেণ্য, সকলের কাছে তিনি বরণীয়। ধূত সংসার ও বন্ধনাৎ, কোনো সংসার বন্ধন তাকে কোনোদিন কোথাও আটকাতে পারেনি। বিয়ে করেছিলেন এই পর্যন্ত, সন্তানও হয়েছে, সব ঠিক, কিন্তু সংসার তাকে বাঁধতে পারেনি, নাতিপুতি তাকে বাঁধতে পারেনি, কেউ বাঁধতে পারেনি। তিনি ওই ঘর ছাড়া, ওই গ্রাম ছাড়া, ওই রাঙামাটির পথ আমার মোহন ভুলায় রে, তিনি সব ভুলে রাস্তায় বেরিয়েছেন আবার। আমার গানটা খুব ভালো লাগে রবীন্দ্রনাথের, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। আমরা সবাই কিন্তু বুঝতে পারি নিত্যানন্দ চরিত্রটাই হলো চিরকালের সেই, কি বলবো, মানে অনুসন্ধিৎস চরিত্র, যিনি অনুসন্ধিৎসা নিয়ে এসেছিলেন, বিশাল অনুসন্ধিৎসা নিয়ে, যে এই যুবকটির মধ্যে কি আছে আমার একটু দেখতে হবে, এবং খুঁজেও পেয়েছিলেন। নইলে তার পাশে গিয়ে দাঁড়ালেন কেন? কী ছিল পরিচয় কার সঙ্গে? নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভু কিচ্ছু না, কোনো সম্পর্কই নেই। তো লোকে তো অপরিচিতের সঙ্গে মিশতেই চায় না, তা নিত্যানন্দ এইভাবে মিশলেন কি করে? আমার প্রশ্ন এই জায়গায়।
মিশলেন এই কারণে যে হয়তো মানুষের এইবার একটা গতি হবে, বদ্ধ মানুষ, আবদ্ধ মানুষ, ভয়ঙ্কর বিদেশির পীড়নে, ইসলামী শাসনের পীড়নে নিপীড়িত মানুষ এইবার একটা রাস্তা খুঁজে পাবে, বাঁচার রাস্তা, রক্ষা পাওয়ার একটা উপায় সে খুঁজে পাবে। এই ভেবে নিত্যানন্দ নবদ্বীপে এলেন। আমার এই জায়গাটা বড় অদ্ভুত লাগে যে আর কোনো জায়গা পেলেন না নিত্যানন্দ, নবদ্বীপেই ঢুকতে হবে তাকে। নবদ্বীপে ঢুকবেন তো বটেই, কারণ নিত্যানন্দ হলেন মহাপ্রভুর সঙ্গে অভিন্ন তত্ত্ব, অভিন্ন চৈতন্য তনু নিতাই অবধূত। এটা মানে মহাজন বলেছেন, অভিন্ন চৈতন্য তনু। চৈতন্য তনুর সঙ্গে নিত্যানন্দের কোনো ভেদ নেই, অভিন্ন। তিনি কে না, তিনি অবধূত, তিনি মানুষ শুধু নন, মানুষের থেকে অনেক বড়। আর অবধূত শব্দের একদম ভেতরের তাৎপর্য হলো অক্ষরত্বাৎ বরেণ্যত্বাৎ, যিনি সাক্ষাৎ অক্ষর ব্রহ্মতত্ত্ব, নিজের অনুভবও আছে এবং মানুষ দেখলেও বুঝতে পারে সাক্ষাৎ ব্রহ্মই বোধহয়, ব্রহ্মকেই বোধহয় আমি দেখতে পাচ্ছি। অক্ষরত্বাৎ বরেণ্যত্বাৎ, সকলের তিনি পূজনীয়, সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত, কোনো বন্ধন নেই, স্বামী স্ত্রী সংসার, ছেলে মেয়ে নাতি পুতি, কোনো বন্ধনের সঙ্গে তার কোনো যোগ নেই, কোথাও কোনো রকম কোনো গিট নেই, ধূত সংসার ও বন্ধনাৎ। আর যাকে দেখলে মনে হয় তত্ত্বমস্যর্থ সিদ্ধত্বাৎ, তিনি তত্ত্বমসী এই মহাবাক্যের সাক্ষাৎ মূর্তি। নিত্যানন্দ হলেন সেই অবধূত। সেই অবধূত এলেন নবদ্বীপে চৈতন্যকে ঘর ছাড়া করতে, চৈতন্যকে ঘরের বাইরে আনতে, চৈতন্যকে মানুষের মাঝখানে বিলিয়ে দিতে, চৈতন্যকে মানুষের কল্যাণকর কাজে যুক্ত করতে তিনি এলেন। ভাবতে পারবেন চৈতন্য লীলাটা কেমন লীলা, কিরকম অদ্ভুত লীলা। যিনি তাই যদি না আসতেন তাহলে কি হতো, কি হতো বলতে পারবো না আমরা। চৈতন্যদেব ওই ঘরের মানে সংসারের একজন কর্তা হয়েই থাকতেন, বিষ্ণুপ্রিয়ার স্বামী হয়েই থাকতেন, তিনি আর বেরোতে পারতেন না সংসার থেকে। জগতের মানুষ আজকে সারা পৃথিবীর কোণে কোণে যান, বিদেশিরা পর্যন্ত চৈতন্য ভক্ত হয়েছে, তারা চৈতন্যকে ভগবান বলে মনে করে। কি করে করে? যীশুখ্রিস্টকে ছেড়ে দিয়ে বিদেশিরা কি করে করে, যারা যীশুখ্রিস্টের ভক্ত ছিল এতদিন? তা কাছাকাছি প্রত্যেককে আমাদের বুঝতে হবে খুব ভালো করে যে চৈতন্য লীলাটা কিন্তু সাধারণ লীলা নয়, কোনো সাধারণ মানুষের জগতে আসা নয়, এক অসাধারণ তত্ত্বের অসাধারণত্ব নিয়ে জগতে পদার্পণ। মহাপ্রভু এইভাবে এসেছিলেন। আর নিত্যানন্দ তাঁর ধারক, বাহক, রক্ষক, চালক। তিনি ধারকও বটে, বাহকও বটে, রক্ষকও বটে, চালকও বটে। নিত্যানন্দ মহাপ্রভুকে চালিত করেছেন, নিত্যানন্দ মহাপ্রভুকে রক্ষা আজও করছেন, সেদিনও করেছেন। তিনি তাকে ধারণ করেছেন, বহন করেছেন, সব কিছু করেছেন। নইলে গৌরলীলা এত মাধুর্যময়ী হয়ে উঠত না, গৌরলীলা এত আকর্ষণীয় হতো না, গৌরলীলা এত সাধু হতো না, গৌরলীলা এত প্রজন্মের পর প্রজন্ম মানুষকে আকর্ষণ করতে পারত না। এটার কারণ একটাই, নিত্যানন্দ এসেছিলেন গৌরলীলার প্রচারক রূপে, সর্বস্ব ত্যাগ করে। প্রচারককেও সব কিছু ছাড়তে হয় যদি সত্যিকারের প্রচার তাকে করতে হয়। সেদিন প্রচারের কি উপাদান ছিল? মাইক ছিল, ছাপাখানা ছিল, হ্যান্ডবিল ছিল, লিফলেট ছিল, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। নিতাই চাঁদ কীর্তন নিয়ে নাচতে নাচতে মানুষের দরজায় দরজায় গিয়েছেন, মানুষকে শুধু একটা কথাই বলেছেন, একটু তোমরা মহাপ্রভুকে স্মরণ করো, একটু হরিনাম করো। এত বলি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ, পদকর্তা লিখছেন অক্রোধ পরমানন্দ কখনো রাগেননি, মানুষ যা তা বলেছে তাকে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তের তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। এত বলি প্রভু নিতাই ভূমে গড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটায়। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই জীব এলো আর গেল। পদকর্তা লোচন দাসের বিখ্যাত পদ,
যে এই রকম নিত্যানন্দকে যে এখনো চিনল না, যার দৌলতে আমরা মহাপ্রভুকে চিনলাম, তাদের গতিটা কি হবে? এলো আর গেল, তারা জগতে এলো আবার চলে গেল, আবার আসবে আবার যাবে, আবার আসবে আবার যাবে, আবার আসবে আবার যাবে। কাজে কাজে প্রত্যেক মানুষ আমাদের একটু বোঝা দরকার, মহাপ্রভুর লীলার আস্বাদন পেতে গেলে নিত্যানন্দকে পাশে দাঁড় করিয়ে এই আস্বাদনটা দরকার। শুধুমাত্র মহাপ্রভুকে নিয়ে আস্বাদন হবে না এই লীলার। মহাপ্রভুর সন্ন্যাস নিত্যানন্দ ঠিক করেছেন কোথায় হবে। মহাপ্রভুর কাপড় চোপড় ও নিত্যানন্দ বয়ে নিয়ে গিয়েছেন সঙ্গে করে, গেরুয়া বসন, সব 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 জায়গায় সব কিছু বলা থাকে না গ্রন্থে, কিন্তু অনুভব করা যায় যে কোথায় কাটোয়ায় কার কাছে দীক্ষা নেবেন মহাপ্রভু, সন্ন্যাস দীক্ষা, এটা কে ঠিক করেছিল সেদিন? নিত্যানন্দ অনেক ভূয়দর্শী ছিলেন, সমাজটাকে চিনতেন অনেক বেশি, মহাপ্রভুর থেকেও বেশি, অনেক বেশি। মহাপ্রভু কতটুকু চিনতেন সমাজ, কতটুকু চিনতেন? নিত্যানন্দ তার আগের থেকে চিনতেন সমাজটাকে। কাটোয়ায় যে কেশব ভারতী আছেন এটা জানলেন কোত্থেকে? জানালো কে? তখন তো কাটোয়ায়, নবদ্বীপের থেকে কাটোয়ার দূরত্ব ট্রেন লাইনে যতখানি, হাঁটা পথে অনেক বেশি, বা হাঁটা পথ তাই এত দূর কবার গিয়েছেন নিত্যানন্দ বলুন দেখিনি? তা এগুলো তার নখদর্পণে ছিল। তিনি পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ঘুরেছেন, যত তীর্থ আছে সব তীর্থে। তাহলে সেই নিত্যানন্দ সম্পর্কে যদি আমাদের একটু ধ্যান ধারণা না থাকে, আমরা মহাপ্রভুকে বুঝতে পারবো না, ঠিক মহাপ্রভুকে ধরতে পারবো না, মহাপ্রভুকে জানতে পারবো না। অতএব আগে আমাদের একটু নিত্যানন্দকে চেনা দরকার, নিত্যানন্দকে জানা দরকার, নিত্যানন্দকে বোঝা দরকার, নিত্যানন্দকে অনুভব করা দরকার। যে কতটা ডেডিকেশন থাকলে, কতটা ভেতরের ত্যাগ থাকলে, কতটা ত্যাগ করতে পারলে মানুষের জন্য নিজেকে, মানুষ সত্যিকারের মানব কল্যাণে শ্রেষ্ঠ একটা জায়গায় পৌঁছতে পারে। নিত্যানন্দ মানব কল্যাণের সর্বোচ্চ স্তরে দাঁড়িয়ে আছেন, অত বড় মানব প্রেমিক, অত বড় মানব কল্যাণকামী, অত বড় মানব কল্যাণকামী পুরুষ সত্যিই আমাদের মধ্যে খুব কম এসেছেন। আমরা বড় বড় স্বাধীনতা সংগ্রামীকে পেয়েছি পরে, ভারতের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন, তার কারণ প্রেক্ষাপট আলাদা ছিল। কিন্তু নিত্যানন্দের প্রেক্ষাপট, নিত্যানন্দকে কি যুদ্ধ করতে হয়েছিল? না তরোয়াল ধরতে হয়েছিল, না বন্দুক চালাতে হয়েছিল, না পিস্তল চালাতে হয়েছিল, কিচ্ছু না। মার খেয়েছেন, তবুও বলেছেন তোমরা একবার কৃষ্ণ বলো, একবার মহাপ্রভুকে যাতে স্মরণ করতে পারে তার ভূমিটা তৈরি করেছেন কৃষ্ণ মুখ দিয়ে বলিয়ে, জীবটা তৈরি করিয়েছেন কৃষ্ণ মুখ দিয়ে বলিয়ে। মানুষের জিহ্বায় তো কৃষ্ণ নাম আসেনি, আসতো না তখন। অতএব তাকে, তার জীবটাকে তৈরি করেছেন, তার হৃদয়টাকে তৈরি করেছেন, তার বেশটাকে তৈরি করেছেন কৃষ্ণ উপবেশনের। কাজে সকলের এটা বোঝা দরকার যে এই নিত্যানন্দের জন্যই আমরা মহাপ্রভুকে পেয়েছি, এই নিত্যানন্দের জন্যই আমাদের কাছে মহাপ্রভু আসতে বাধ্য হয়েছিলেন। আজ এই পর্যন্ত রাখলাম।